তিনটা ভুল ইংরেজি শিখতে গিয়ে কখনোই করবেন না, এবং সব থেকে ইম্পর্টেন্টটা আমি শেষে বলবো, কারণ আমার ভিডিওতে ভিউ দরকার। যাই হোক, প্রথমটা হলো গ্রামারের ওপর খুব বেশি ডিপেন্ড হওয়া যাবে না। মানে আমাদের মধ্যে অনেকেই আছে, ভাই গ্রামার শিখতে হবে, এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, এটা জানি না ওইটা জানি না। ভাই এত গ্রামার দিয়ে মানে ইংরেজিতে কথা বলা যায় না। অনেকেই আছে অনেক গ্রামার জানে, একদম মাস্টার, গিয়ে দেখেন সেও কথা বলতে পারে না। আবার অনেকেই আছে গ্রামার জানে না, বাট খুব ফ্লুয়েন্সি মেনটেন করে কথা বলছে। তার মানে আসলে গ্রামারের উপর এত অবসেস হতে হবে না। হ্যাঁ, আপনি মানে কমন কিছু গ্রামার বা টুকিটাকি জানতে পারেন, ডিটেলসে জানতে হবে, অনেক বেশি জানতে হবে, ব্যাপারটা ওইরকম না। সো এই যে গ্রামারের প্রতি যে আপনার ভালোবাসা, দরদ, মানে ডিপেন্ডেন্সি, এটা বন্ধ করতে হবে। অ্যান্ড সেকেন্ড, ট্রান্সলেশন অফ করতে হবে। আমরা অনেকেই প্রথমে যে কথাটা বলতে চাই সেটাকে বাংলায় চিন্তা করি, এরপর ইংরেজিতে ট্রান্সলেট করি। এই যে ট্রান্সলেট সিস্টেমটা আমরা ফলো করি, এটাতে আসলে আমাদের ইংরেজি ভুল হয়, বলতে গিয়ে আটকে যাই, থেমে যাই, কথা বের হয় না। স্বাভাবিক। আপনাকে ডিরেক্ট ইংলিশ বলতে হবে। আপনি ইংলিশ বলতে চান, সেন্টেন্সটা ডিরেক্ট আসবে। আগে প্রথমে বাংলায় চিন্তা করে তারপরে ইংলিশ, না এরকম দরকার নেই। হ্যাঁ, এটা প্রথম প্রথম হয়তো হবে না, মনে হবে যে না পারি না, বাট চেষ্টা করতে হবে, পরে গিয়ে যেন হয়। আস্তে আস্তে ট্রাই করতে হবে যে আমি ডিরেক্ট ইংলিশ বলবো। ঠিক আমরা এখন যেমন বলি যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার সময় কি আপনি চিন্তা করেন আগে ধন্যবাদ এরপরে থ্যাংক ইউ? না, সেটা তো করেন না, তাই না? So, কিছু কিছু ইংরেজি আমরা অলরেডি ডিরেক্ট বলতে পারি। এইভাবেই ট্রাই করতে হবে যে ডিরেক্ট কিভাবে বলা যায়, ট্রান্সলেশন অফ করে ফেলতে হবে। And now the most important and number 3. Before that, if you want to be fluent in English and improve your pronunciation, or if you want to sit for IELTS, go abroad and fulfill your dream, you may join my spoken or IELTS online or offline private batch. Further information is given in the description and you can also call at this number. যাই হোক, এখন শেষেরটা বলি। শেষেরটা হলো, এবং আমার কাছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস ছাড়া যাবে না। ইংরেজি শেখাটা একটা ডোজের মতো। মানে আপনাকে হয়তো 3 মাস, 6 মাস বা 1 বছর আপনি ইংরেজি শিখতে চান, আপনার হাতে সময় আছে, নাগাদ তার শিখতে হবে। যদি ছেড়ে দেন, পারবেন না। অনেকেই আছেন 1 সপ্তাহ প্র্যাকটিস করি, আবার 1 সপ্তাহ ছেড়ে দিই, একটু পরে করবো না, গড়িমসি করি, বা 1 মাস একটু গ্যাপ দিয়ে বাড়ি চলে গেলাম, একটু অফ থাকুক। না, আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি যেখানে যান না কেন, প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ইংরেজি চিন্তা করতে হবে, বলতে হবে, বা আপনি যেটার জন্যই প্রিপারেশন নিচ্ছেন বা যেভাবে ইংরেজি শিখছেন করে যেতে হবে। প্র্যাকটিসটা ছাড়া যাবে না। এই প্র্যাকটিস ছেড়ে দেওয়ার কারণে অনেকেই ইংলিশ থেকে ছিটকে পড়ে যায়, আর শিখতে পারে না। সো এইটাও করা যাবে না। বাই দা ওয়ে, আপনিও যদি এমন কোনো ভুলের কথা জানেন যেটা আসলে ইংরেজি শেখার সময় করা উচিত না, আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর আমার কোর্সের কথা মনে আছে তো, স্পোকেন কিংবা আইএলটিএস এর অনলাইন কিংবা অফলাইন প্রাইভেট ব্যাচ,